বাম পায়ে? হ্যাঁ বাম। ডান পায়ে কোনো সমস্যা নাই? না কোনো আঘাত পাইছিলা? না স্যার। কোনো আঘাত পাও না। এমনি এমনি আস্তে আস্তে শুরু হয়েছে? জি স্যার। প্রথমের দিকে অল্প অল্প ছিল, এরপরে বেশি হয়েছে? জি স্যার। তারপরে সার্জারি করার পরে কতদিন ভালো ছিল? স্যার 1-1.5 মাস মতন ভালো ছিল। এরপরে আবার কি হঠাৎ করে হয়েছে? হ্যাঁ আবার হঠাৎ কোনো করে। ভারী কাজ করছিল? না স্যার। তাহলে তাহলে ওই যে তোমার এই পিএলএটি পেশেন্টের গুলো দেখো সাডেন কোনো হিস্ট্রি নাই। সে আস্তে আস্তে প্রথম দিকে অল্প অল্প ব্যথা ছিল, তারপরে গ্র্যাজুয়ালি ব্যথাটা বাড়তে বাড়তে একসময় একদম সিভিয়ার পেইন হয়েছে। যখন ব্যথা হয়েছিল তখন কি প্রস্রাব পায়খানার কোনো সমস্যা হয়েছিল? না স্যার। প্রস্রাব পায়খানা এই তোমার এই ব্যথাটা বাড়তে বাড়তে একসময় ওয়াস্টিং হইতে পারে, তারপরে তোমার সিভিয়ার পেনের কারণে ওয়াকিং ডিফিকাল্টি হতে পারে, ইভেন তোমার ইনকন্টিনেন্স অথবা রিটেনশন হতে পারে, এবং পেরিয়ানাল সেন্সেশন লস্ট হয়ে যেতে পারে। যদি পেরিয়ানাল সেন্সেশন লস্ট, ইনকন্টিনেন্স, রিটেনশন এটা হয়, তখন এটার একটা নাম আছে, এটাকে বলে কডাইকুনা সিনড্রোম। কডা মানে কডা মানে যে রুটগুলো একসাথে যদি কম্প্রেসড হয় তাহলে এটাকে কডা রুট বলে, কডাইকুনা সিনড্রোম একটা সিনড্রোম বলে। এটার প্রগনোসিস খারাপ। যদি এরকম হয়ে যায় তখন বলে যে 24 ঘন্টার মধ্যে সার্জারি করতে পারলে এটা রিভার্স হয়, আর আদারওয়াইজ তোমার রেসিডুয়াল কিছু ইফেক্ট থাকে। তার পেরিয়ানাল সেন্সেশনটা পুরোপুরি মানে কারেকশন হয় না, তারপরে ইনকন্টিনেন্স, ইউরিন করতে গেলে পুরো স্ট্রেংথ পায় না, এরকম টাইপের কিছু ডিফিকাল্টিস। স্যার কর্ডাইকানি সিনড্রোম স্যার কোন লেভেলে ডিসপ্লেসমেন্টের জন্য মানে 4-5-5 এই দুইটা লেভেলে হয়ে যাবে। স্যার এটা বলি কনস্টিপেশন বা এরকম কিছু হতে পারে? কনস্টিপেশন মানে নার্ভ রুটগুলো যেহেতু তোমার উইক হয়ে যায়, সবগুলা প্রেজেন্টেশনই থাকতে পারে, মানে তোমার ইউরিনারি প্রেজেন্টেশন এবং তোমার অ্যানাল প্রেজেন্টেশন সবগুলোই থাকতে পারে, সেন্সরিও থাকতে পারে, মোটরও থাকতে পারে, অটোনমিকও থাকতে পারে। বুঝছো, সবগুলো প্রেজেন্টেশন একসাথেই থাকতে পারে, আলাদা আলাদা থাকতে পারে, একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে, আবার সবগুলো একসাথেও থাকতে পারে। এই জন্য তোমার এই কডাইকুনা সিনড্রোম হওয়ার আগেই পিএলআইডির অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট করা দরকার। এই ধরনের পেশেন্টগুলা তোমার এই পেইনের একটা হিস্ট্রি থাকে, গ্রাজুয়াল পেইন থাকে, আবার কারো কারোর ক্ষেত্রে সাডেন সিভিয়ার এক্সাজারেশন নিয়েও আসে। তো ওদের আমরা মানে কিছু এক্সামিনেশন আছে, এক্সামিনেশন হলে প্রথমে এক্সপোজার করার পরে আমরা লেগ রেস মানে এসএলআর, স্ট্রেট লেগ রাইজিং টেস্ট করি। স্ট্রেট লেগ রাইজিং টেস্ট এসএলআর। বুঝছো, এটা নর্মালি হলেও 90 এই পার্টটা সোজা করে উঠান তো। হ্যাঁ, এটা ইউজুয়ালি মানে 90 ডিগ্রি পর্যন্ত উঠাইতে পারে, 70 ডিগ্রি উঠাইলেও আমরা এটা নর্মাল ধরে নিই। বুঝছো, ব্যথা করে? না স্যার। এটা ব্যথা করে না, এটা এটা এসএলআর দিয়ে আমরা বুঝি যে কোন মানে তার রেডিকুলোপ্যাথি আছে কিনা। ওই পাটা উঠাও তো। স্যার এটা লাগে। এই যে লাগে, তা এটা হলো সে 60 ডিগ্রি বেশি পারে না আর কি। বুঝছো, আর অনেক সময় আবার এইটা উঠাইলে ওইটাতে ব্যথা করে, এটা মানে ক্রস এসএলআর পজিটিভ। স্যার এই ফোয়াটাতে মাঝে মাঝে যখন ব্যথা শুরু করে না, তখন হাতে আর এই হাতে মানে পুরা শরীরে ব্যথা হয়ে পড়ে, হাত নড়ানি যায় না স্যার পরে। হাতেও ব্যথা করে? স্যার এটা তার তার মানে তোমার মানে না সাইকোলজিক্যাল না, বা এটা অন্য আদার কারণে হইতে পারে, আর্থ্রাইটিস থাকতে পারে, বডি এক থাকতে পারে। এটা এই পিএলএটির ক্ষেত্রে তো আর ওইদিকে এফেক্ট করবে না স্যার। আর এই সাইডটা গরমে হাত বাইরেতে দেয় স্যার। এখন তোমার এই তার দুই পায়ে ওয়াস্টিং আছে কিনা মানে ইন্সপেকশন করে আমরা দেখতে হবে, তারপরে মাসেল পাওয়ার দেখতে হবে। মাসেল পাওয়ারের মধ্যে আমরা যে এসএলআরও কিন্তু একটা মাসেল পাওয়ার টেস্ট। স্যার এসএলআর স্যার মেইনলি স্যার মানে কোন নার্ভটা ইনজুরির জন্য এসএলআরটা হয়? কোনটা? মানে এসএলআর এসএলআরটা আসলে মানে তোমার একটা সিঙ্গেল নার্ভের জন্য না, এসএলআর না হলে যে তার পেইনের জন্য পাটা উঠাইতে পারে। এটা মানে অনেকগুলো নার্ভ একসাথে, মানে ওইখানে তার তো পেইন আছে, সে মুভ করতে পারে না। আর সিঙ্গেল কোন রুট যদি দেখতে হয় তাহলে তোমাকে ডার্মাটোমে যেয়ে দেখতে হবে। ডার্মাটোম মানে হলো যে তার মনে করে 4-5 হয়েছে না 5S1 হয়েছে, নাকি নাম্বার 3-তে হয়েছে, কোন লেভেলের ডিস্ক প্রলাপস হয়েছে, এইটা ডায়াগনোসিস করতে হলে তোমাকে পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে ব্যথাটা কোন দিকে। মনে করে 1, 2, 3, এটা হলো এই পর্যন্ত হলো 3। যদি সে বলে যে আমার এইখানে ব্যথা করে তাহলে নাম্বার 1 কমপ্রেসড হয়েছে। যদি এইদিকে বলে তাহলে 2, এদিকে বলে 3। যদি বলে যে আমার এই সাইডে ব্যথা করে, এই সাইডে মিডিয়াল সাইডটা, তাহলে 4। আর যদি বলে যে আমার ল্যাটারাল সাইডটা তাহলে নাম্বার 5। আর যদি বলে যে আমার এই আঙ্গুলগুলোতে ব্যথা করে S1। বুঝছো? আর স্যার পিছনের দিয়ে করলেন S2 S3? হ্যাঁ, যদি বলে যে পায়খানা রাস্তার আশেপাশে সেন্সেশন লস তাহলে S3, স্যাডেল এন্ড S3। স্যার এই ফিঙ্গারটা স্যার ব্রিজ আঙ্গুলটা স্যার এটা 4। এটা হচ্ছে নাম্বার 4 এ করে 4। আর এই যে তোমার এই টেস্টও আমরা দেখি অনেক সময় যে উপরের দিকে টানেন তো আঙ্গুলটা, উপরের দিকে টানেন, উপরের দিকে টানেন, পাটা উপরের দিকে টানেন, আঙ্গুলটা টানেন, আঙ্গুলটা বড়
এটা দিয়েও আমরা টেস্ট করে দেখি যে এটা ঠেলা দেন, এটা দিয়ে উইকনেসটা দেখা হয়, বুঝছো? মানে স্যার L4 এর মোটর টেস্ট আর কি। হ্যাঁ, মোটর টেস্ট। এটা যদি তোমার উপরের দিকে যদি উইক থাকে তাহলে 4, আর নিচের দিকে 5, আর নিচের দিকে যদি হয় তাহলে S1। স্যার নিচের দিকে দিতে পারতেছেন না, তাহলে S1। আর পুরো তো হচ্ছে L4 L5, আর এদিকে যদি থাকে তাহলে S1, যদি এদিকে পেইন থাকে, এদিকে সেন্সেশন লস থাকে S1, এদিকে যদি থাকে তাহলে 4, 5। এই দিকে স্যার 4 না, এই দিকে 5, এই জায়গাটা হলো 4, এই সাইডে 5, আর এটা হলো 5। এটা দিয়ে এই ডার্মাটোম দিয়ে তোমার মানে ক্লিনিক্যালি রুটটা বোঝা যায় যে তার কোন দিকে আছে। আর এসএলআর দিয়ে তুমি এটা বোঝা যাবে না যে 4, 5 না 5 S1, কারণ এটা তো পেইন তো এখানে আছে, সব রুটের জন্যই সে এসএলআর রেস্ট্রিক্টেড। আমরা তখন এসএলআর রেস্ট্রিক্টেড বলি, বা এসএলআর 30 ডিগ্রি বলি, এসএলআর 60 ডিগ্রি বলি। মানে তাহলে এসএলআর দ্বারা আমরা মেডিকেল ডায়াগনোস করলে হচ্ছে পিএলআইডি হইছে কিনা এটার জন্য। পিএলআইডি হয়েছে কিনা এটা কনফার্ম করতে হবে, কারণ কোমরে যে কোনো ব্যথা হলে এসএলআর নেগেটিভ হবে। এটা যদি কোমরে পর্স থাকে তাহলে সে পা উঠাবে না, কোমরে যদি মেটাস্টেসিস থাকে তাও উঠাবে না, কোমরে যদি ফ্র্যাকচার থাকে তাহলেও সে ব্যথার জন্য উঠাইতে পারবে না। এটা দিয়া তোমার মানে কোন লেভেল এটা বোঝা যাবে না, বা কোন ডিজিজের কারণে হয়েছে এটা বোঝা যাবে না। প্যাথোলজি আছে, প্যাথোলজি আছে। আর রুট দেখে বোঝা যাবে যে তোমার কোন রুটিন হয়েছে। তুমি এইটা দেখেও বলতে পারবে না যে পিএলআইডি হয়েছে, যে 4, 5, 5 S1 এটা অন্য কোনো ডিজিজের কারণে হতে পারে, তাই না? নিউরোফাইব্রোমা একটা টিউমারের কারণে হতে পারে। এই 4, 5 এগুলো ডার্মাটোম থেকে তুমি লেভেলটা আইডেন্টিফাই করতে পারবা, বাট ডায়াগনোসিস কনফার্ম করবে। এটা একটা সাজেস্টিভ ডায়াগনোসিস হবে যে এটা টিউবারকুলোসিস। আর যদি বলে যে আর কিছু হইতে পারে কেন, হ্যাঁ আর কিছু হইতে পারে, পটস হইতে পারে, নার্ভ রুটে তোমার টিউমার হইতে পারে। ঠিক আছে স্যার, অনেক একটা পেশেন্ট স্যার আপনার বৃদ্ধাঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটতে পারে স্যার, এটা স্যার ওইটাই দেখি যে যদি ওইটাই এটা স্যার। এখানে একটা পেশেন্ট রোগী আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে পাশে চলো। স্যার ইনফরমেশনগুলো স্যার বাকি আর কোন একজন পুরো নার্ভাস সিস্টেম, পুরো নার্ভাস সিস্টেম একটু চেষ্টা করছি হালকা করবা। পিছন থেকে শুরু স্যার একটু পেশেন্ট কি ঢুকাবে আবার ব্যাগটা? আমাকে একটু দেখতে দেখছেন ঠিক আছে, ছিল হ্যাঁ।